বিসমিল্লাহির রহমানির রহিম। বাসাবাদ জামে মসজিদে উপস্থিত সমবেত মুসলিম নেতারাম এবং আমার এলাকাবাসী সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যিনি আপনাদের সামনে বয়ান করলেন উনি মাওলানা শফিকুল্লাহ সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা এবং আমাদের এলাকার শ্রদ্ধেয় এবং অনেকের ব্যাংক বললে হয়। আপনারা জানেন ওনার কাছে অনেক মানুষ আমানত রাখে। আমানত বলতে কি শুধু টাকা পয়সা আমানত তাও না, কথাও আমানত রাখে, বিভিন্ন কাজ ওনাকে দিয়ে করায়। উনি একজন সাদা মনের মানুষ, খুব ভালো মানুষ। উনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি। এই জন্য আমি মানুষের ধারে ধারে যাচ্ছি এবং মানুষের কাছে দোয়া চাচ্ছি। এখন আমিও আপনাদের কাছে আজকেও আসছি, আপনারা যেহেতু আমার বাড়ির মানুষ, প্রতিবেশী আপনারা, আমি আগে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ চাহে তো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে নির্বাচিত হইতে পারি। আমি যদি নির্বাচিত হইতে পারি, আশা করি যে আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা উপকার হবে, কারোর কোনো ক্ষতি হবে না। আমি চেষ্টা করবো আল্লাহ চাহে তো বৈষম্য যেন না থাকে, আমার ইউনিয়ন পরিষদের কোনো বৈষম্য না থাকে, এটাই চেষ্টা করবো। আর আরেকটি কথা আপনারা জানেন, আপনাদেরই ছেলে সন্তান ভাই সোহেল বিন রাজ্জাক, সেও নির্বাচন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। তো সোহেল আমার আদর ছোট ভাই, তো কাছের ছোট ভাই সোহেল ইতিমধ্যে নেতাদের চোখের ভাষা এবং মনের কথাগুলি বোঝে সে এই নির্বাচন থেকে, এই সিদ্ধান্ত থেকে সরে এসে আমাকে সমর্থন দিয়েছেন এবং নেতারাও তাকে একটা গুরু দায়িত্ব দিচ্ছেন। জামালকে উঠাই আনতে হলে সোহেলের সর্বোচ্চ সহযোগিতা লাগবে। এই জন্য সোহেল ছোট ভাই গতকালকে আমার সাথে লিফলেট বিতরণে ছিলেন। সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং সেও জানে আমি আরো গত 3 টার্ম নির্বাচনের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমার নেতারা বলছে এখনো সময় হয় নাই, সময় হলে আমরাই বলবো। তো এখন আবার যেহেতু ইচ্ছা প্রকাশ করছি, আমি আশাবাদী আমাদের নেতারা একই হিসাবে মূল্যায়ন করবে, এই প্রত্যাশা করি। আর বিশেষ করে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সন্তান মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে আমি যে কাজটা করার কথা ছিল এই কাজটা আপনারা করবেন, আপনাদের কাছে আমি এই অনুরোধ করলাম। আর সর্বোপরি আজকে আমাদের এই 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে একটি মত বিনিময় সভার আলোচনা আহ্বান করা হয়েছে নাতলা কোচিংপাড়া মাদ্রাসাতুল সুন্নাহ আশরাফিয়া মাঠে। আপনারা সবাই এখানে থাকবেন, আপনাদের মতামত গুলা প্রকাশ করবেন। আর আরেকটি কথা, আপনারা দেখেছেন হয়তোবা আমি বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়তে যাই, আমি একটা